আরসি পত্রিকার সম্পাদক মিলন ঘোষের নেতৃত্বে নৈহাটি উৎসবে বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হলো মহিলাদের রন্ধন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা দেখছেন এই খবর জনপ্রিয় পোর্টাল চ্যানেল অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে ঠিক আছে। বলতে পারি না এটা মানে আপনি আজকে মানে এটার আপনি আজকে করেন নাকি এটা বানান জিনিসটা? না, আমি ফার্স্ট টাইম এটা এখানে আসার জন্য বানাচ্ছি। আপনি কি টেস্ট করেছিলেন? হ্যাঁ, টেস্ট করে মানে জাস্ট আগে থেকে। হ্যাঁ মানে টেস্ট কেমন লেগেছিল? মানে আমার তো খুবই ইউনিক যেন ব্যাপারটা খুব ভালো লাগলো। গুড। এবং বাড়ির সবাই খেয়েও বলেছে বাড়ির যে ইয়ে খেয়ে ভালো লেগেছিল। হ্যাঁ, আপনি যখন খাচ্ছেন প্রথম বানানোর পর যখন আচ্ছা বানানোর পর যখন আপনি বানাচ্ছেন তখন কেমন মনে হয়েছিল? আজকে গেস্টদের খাওয়াতে পারবো না নিজে খেয়ে নেবেন? না না, গেস্টদের খাওয়াতে পারবো এটা আমার যে আমি বাড়িতে কেউ এলে পারফেক্ট এটাই। কারণ আমরা সবাইকে একটাই কথা বলি, খাবার বানানোর সময় বন্ধুটাই মধ্যে মনে হয় কাউকে খবর আমি দেখে তাহলেই ভাবতে হবে খুব পারফেক্ট। ওই ওখানে না এখানে আছে স্যার এখানে দারুণ ভেবেছেন। আমি এই চিটটাতে কিন্তু আমি লালু বানাতে বলবো। হ্যাঁ, এটা দিয়েও আমি লাগবো বানানো যাবে, বাকি লাগবে লাগবে ফটো তুলছে আসো দেখে নাও, মাইকে মাইকে বলে দাও। পূজা দেবনাথ। পূজা দেবনাথ আপনার যা রান্না করা খাবার আছে সেটা নিয়ে খেয়ে আসিনি, তুমি তো বললে খেয়ে আসিনি। পূজা দেবনাথ এই শাক লাগবে না, খাবে না। আপনি সার্ভ করুন না। গরম তো ভাবে আটকে যায়। আপনি যেরকম হবে, আপনি যেরকম সার্ভ করতে চান গেস্টকে সেরকম করবেন। বলুনদা, এদিক দিয়ে ঘুরে আসো। কীভাবে বানিয়েছেন ভাই? জেনারেলি লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিক্স ওকে 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 কষিয়েছি মশলা, তারপরে ওর মধ্যে চিকেনটা দিয়েছি, আচ্ছা দিয়ে ওটাকে অনেকক্ষণ কষিয়েছি, আচ্ছা সিম করে একটু কষিয়ে জলটা ছেড়েছি, তারপরে জল দিয়েছি, জল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে তারপর সিম করে একটু ফুটিয়ে চিকেনটা কি আপনি আগে ম্যারিনেট করে রেখেছিলেন? নামিয়ে ডাইরেক্ট চিকেন ডাইরেক্ট গরম মশলা ইউজ করেছিলেন? গরম মশলা গুঁড়ো হালকা কি না পুরোটা নর্মাল? আর সরষের তেল সারাতে? একদম সব। আচ্ছা আপনি কি খাবারে চিনি ইউজ করেন মানে হালকা ব্যালেন্সের জন্য? অনেকে একটু আছে যে চিনি দেয় অনেকে দেয় না, তো
নেক্সট প্রতিযোগী হচ্ছেন শিবানী চ্যাটার্জি। শিবানী চ্যাটার্জি রেডি করে নে। হ্যাঁ দাদা, আপনি বলছিলেন আপনাকে ওভারনাইট জার্নি করে এত কিছু করেছেন? না না, এটা 7টার সময় ঢুকেছি, পুরুলিয়া গেছিলাম অযোধ্যায়। তারপর ওখান থেকে ফিরেছি 7টা 10টার আগে। তারপর রান্না করেছেন? তারপর রান্না করেছি। তারপর প্রেজেন্টেশন করে এত সুন্দরভাবে নিয়ে এসেছেন এগুলোকে। হ্যাঁ, এটা আমার হবি। আপনার ডিশের নামটা কি? বাহারি চিকেন। বাহারি চিকেন অবশ্যই খেয়ে দেখবে। অবশ্যই খাবো। এবং আমি বাড়ি নিয়ে যাবো না, সবাই খেয়ে এটা শেষ করতে হবে। রিয়েলি 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 ওয়াও, স্মেল ইজ ভেরি গুড। খুব 8 ঘন্টার মধ্যে করেছি দাদা। কুকিং আমার হবি, আমি চাকরি করি, তারপরেও আমার এটা আমার মিনিট। আমাকে বুঝতে পারছি না কীভাবে আরামসে আরামসে কি ফ্রাই করবো। কিরকম ভাবে ইচ্ছে? ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক। তো বেসিক্যালি উনি খাবার বানাচ্ছেন। Now I'm Chef Gomes over here. Bahari chicken is presented by Shivani Chatterjee. Now we are going to taste this. Very nice presentation. Proper garnishes are there. I'm very much impressed. আমি কোনোদিন খাই না, আমি ছোটবেলা ক্লাস 6 থেকে পিওর ভেজিটেরিয়ান এবং আমার ফ্যামিলি টোটালি জানে এবং আমি সমস্ত ডিশই বানাই, বিরিয়ানি থেকে আরম্ভ করে সব কিছু, এবং মিলনদাও এটা জানে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি ফার্স্ট টাইম 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে প্লাস নুন মাখিয়ে আর কিছু না, দই কিছু নুন মাখিয়ে 10 মিনিট রাখা। এর মধ্যে আমি কড়াই ওই যে চিকেনটা 10 মিনিট একটু নরম হলো, ওই চিকেনটা দিয়ে ঢাকা দিলাম আর 10 মিনিট ঢাকা দিয়ে দিতে আমার 2 পেঁয়াজ 2 রসুন একটু আদা পরিমাণ মতো আর 7টা কাঁচা লঙ্কা যাতে একটু ঝাল হয়, ওটা ভালো করে পেস্ট করে নিলাম, সব মিক্সিতে পেস্ট করে এরপর 10 মিনিট যখন চিকেনটা একটু আরও নরম হয়ে গেল তখন পেস্টগুলো টোটালি দিলাম, দিয়ে তারপরে নুন হলুদ একটু মিষ্টি আমার আন্দাজ মতো আমার যেটা রান্না করতে যেটা আইডিয়া হয়ে গেছে দিলাম, দিয়ে ওটা আস্তে আস্তে নাড়তে নাড়তে জলটা তখন উঠে গেছে অলরেডি, তখন আমি জাস্ট 1 কাপ জল দিলাম, 1 কাপ জল দিতে আর একটু বাড়লো, দিয়ে ওটাকে একটু হাত দিয়ে নাড়তে 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 যখন গামাখা হয়ে আসলো তখন আমি কি দিলাম একটু কাশ্মীরি লঙ্কা অল্প খুব অল্প করলাম আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এবং তার সাথে আমি শসা টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এবং লেবু কেটেছি আলাদা করে জাস্ট স্বাদ এটাকে সাদা বাদ
তো এটা কি আপনি আপনার বাড়ির কাউকে টেস্ট করেছি জিজ্ঞেস করছি নো 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 তো একটা জিনিস জিজ্ঞেস করছি যে যেহেতু আপনার রেসিপি খুব সুন্দর খেতে হয়েছে অবশ্যই ইটস অন দ্য ভার্জ অফ খুব মিষ্টি জিনিসটা কোনো প্রবলেম নয় সেটা বাট আমি জাস্ট জিজ্ঞেস করছি যে এটা কি নর্মাল এগুলো যেহেতু কোনো স্পেসিফিক রেসিপি নয় হাউস স্পেসিফিক এটা আমি রেসিপি আমি তো বললাম আমি রান্না ভালোবাসি আমার মনে আপনি যেটা আপনার চায় মতো করছেন সেটা আমি রান্না করব চিকেনের অনেক আইটেম রান্না করি তো তার মধ্যে এটা একটা বাহারি চিকেন এটা শীতকালে রুটি পরোটা সমস্ত দেখা খেতে পারবে না এবং আমি চাই এটা পুরো ডিশটা শেষ হোক আজকে এবং সবাই টেস্ট করবে এটা আবার রিকোয়েস্ট করেন আমি অনেক দূর যাবো এটা নষ্ট হবে না এত কষ্ট করে আর আমি রাত্রি জার্নি করে ফিরেছি পুরুলিয়া থেকে ওকে থ্যাংক ইউ এটা আপনারা একটু কাইন্ডলি সবাইকে সার্ভ করুন আচ্ছা 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 আমাকে একটা স্পুন দেওয়া হয় খুব ভালো লাগে শিবানী চ্যাটার্জি যেটা এনেছিলেন সেটা একটা খুব মানে ইনোভেটিভ একটা ডিশ ছিল। দিচ্ছি আপনি তো এর পরের প্রতিযোগী হচ্ছে ঝুম্পা দাস। প্লিজ ঝুম্পা দাস আপনি মঞ্চে আসুন আমাদের এই মঞ্চে। এবং ওনার আজকে ডিশ যেটা বানিয়েছেন তার নাম হচ্ছে চিকেন পাতুরি। চিকেন পাতুরি নিয়ে বামুন শকুন না খেলে অন্য শকুন খেতে পারবে আমি তো বলেই দিলাম আমি বামুন শকুন খাবে পাচ্ছি না লোক এটা হচ্ছে চিকেন পাতুরি। চিকেন পাতুরি তো আমাদের সামনে ঝুম্পা দাস চিকেন পাতুরি সার্ভ করছেন দেখতে খুব সুন্দর লাগছে ইলিশ পাতুরির মতোই লাগছে। এক্স্যাক্টলি জিনিসটা শেফ আমি চামচ দিই নো প্রবলেম ঠিক আছে দেখে খুব নরম মনে হচ্ছে জিনিসটা একদম অবশ্যই ও ওর মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি স্যার আচ্ছা বাহ। এটা কি উইথ বোন না উইদাউট বোন বোনলেস না উইথ বোন বোনলেস ভালো হলে একটা পরেও গেছে কোনো ব্যাপার না বাহ। এটা কি আপনাকে দিন এখানে ঠিক আছে আপনি ওনাদের সার্ভ করতে পারেন ভেরি টেস্টি খুব ভালো লাগে আমি সবাইকে রান্না করি এটা আমার হবি রান্নাটাই হবি আমি ছোটবেলা থেকে বলছি একটা টেস্ট করেন না হয়তো আমার তারপর আমি ফাইনালি টেস্ট করব খুশি এবং টেস্ট মনে হয় খুবই ডেলিশিয়াস ছিল। তো নেক্সট প্রতিযোগী হচ্ছে ঈপ্সিতা দাস। ঈপ্সিতা দাস আপনি আছেন নিয়ে যাবে তো আপনি আপনার যে রান্না করা খাবার এনেছেন সেটা নিয়ে আসুন। তো ঈপ্সিতা দাস এখানে প্রেজেন্ট করছে স্টাফ 2 in 1 স্টাফ 2 in 1 নিয়ে আসুন। করে কাঁচা পেঁয়াজ আদা টমেটো কাজু দিয়ে ভালো করে নেড়ে ওখানেই হলুদ দিয়ে সব কিছু ম্যারিনেশন করে ওটা মিক্সিতে পেস্ট করে একটু ছেঁকে নিয়ে আচ্ছা টমেটো বেসিক্যালি এটা টমেটো বেস ওকে মানে এই আইটেমটা আপনি বাড়িতে বানান কম বেশি দেখে মনে হচ্ছে যে আপনি ওয়েল ভার্সড তো পনির স্টাফ বাটার মশলা পলিশ হালুয়া বানিয়েছেন খুব সুন্দর লাগলো খেতে একদম হোমমেড বাট বিউটিফুল মিক্স খুব সুন্দর একদম সেরকম তো বলেই দিল কীরকম হয়েছে থ্যাংক ইউ ম্যাম টেস্ট ইজ বিউটিফুল নেক্সট প্রতিযোগী হচ্ছে অপর্ণা পাল। উনি ধনেপাতা বাটা কাতলা তিনটারি পাতা ভাপা সঙ্গে একদম বসুন অনেক রকম ভাবে উনি তাকে চেষ্টা করেছেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি অপর্ণা ম্যাডাম এখানে বানিয়েছেন একটা বেঙ্গলি থালি বলতে পারি পিওর একটা বেঙ্গলি থালি টপ টু বটম স্টার্টিং ফ্রম ওদর থেকে ডেজার্ট সমস্ত কিছু রয়েছে স্যালাডও রয়েছেন ম্যাম একটু প্লিজ বলতে থাকুন কী কী বানিয়েছেন আমি এটা বইতে শাক পোস্ত করেছি আচ্ছা আর এটা হচ্ছে ধনেপাতাতে চিংড়ি মাছ বাটা ওকে ধনেপাতা চিংড়ি বাটা হ্যাঁ আর এইটা করেছে হচ্ছে মটরশুঁটি দিয়ে ডিম মটরশুঁটি দিয়ে ডিম ডিমের কারি হ্যাঁ মানে এটা একটা হ্যাঁ, অন্যরকম আপ্পাম কেকের আপ্পাম Okay, ওটার মধ্যে করে okay, সেটা okay. একটা আলাদা রকম আর এটা হচ্ছে তিল কারি পাতা দিয়ে কাতলা মাছ তিল কারি পাতা দিয়ে কাতলা মাছ ওয়াও
একটা পাটিসাপটার, এটা ভাপা সন্দেশ, এটা সমস্ত কিছু বাড়িতে বানানো? নিজে, প্রত্যেকটা আমার ভিডিও আছে, প্রত্যেকটা আমি নিজে বানিয়েছি। হ্যাঁ, ভিডিওটা আমি দেখিয়ে দেবো, প্রত্যেকটা নিজে হাতে করেছি এবং প্রত্যেকটারই ভিডিও আছে। অ্যান্ড সাইডের স্যালাড, স্যালাডের এগুলো আপনি নিজের হাতে কেটেছেন? হ্যাঁ, আমার এগুলো আমি সেটাই দেখে বুঝতে পারছি। ভালোবাসি, তো বিভিন্ন নিজের মতো করে একটু করি। নামটা বলবেন? অপর্ণা। না না এইটা ওটা ভাপা সন্দেশ। পুরোটা পুরোটা একটা বেঙ্গলি থালি। ওয়াও, তো শেফ আমাদের এটাকে টেস্ট করে দেখবে। শেফ ইজ বিজি গিভিং দ্য নাম্বার। ওকে, আমার একটু মনে হচ্ছে এবার আমি এখানে যখন হয়েছিল তখন আমি দুবার করে শুরু করে নিজের হাত থেকে ওকে, বাহ, খুব ভালো। আপনি কি এখানকারই? হ্যাঁ, আমি এখানে লোকাল? ওকে, তো আমি শেফ প্রেজেন্টেশন টেস্ট করে দেখছি প্রত্যেকটা জিনিস এখানে 1 2 3 4 5 6 সবই চেষ্টা করেছি। এখন আপনাদের 6 রকমের আইটেম রয়েছে। একটু ভাতের সাথে, মানে এগুলো সব কিছু একটু ভাতের সাথে হলে হচ্ছে মটরশুঁটি আর ডিমটাকে খুব মিশিয়ে আগে পেস্ট করে নিচ্ছি, তার মধ্যে মটরশুঁটি আর ডিম পেস্ট করে নেওয়ার পরে সেটার মধ্যে আবার এত খাবার খেয়েছি, মটরশুঁটি ডিম, মানে বেসিক্যালি আমি সেমি ভেজ খাচ্ছি বলতে গেলে। ছোটো মাছের মুখের মতো ঢুকে গেছে। আমার কাছে যেমন টেস্ট বাহ, অপূর্ব টেস্ট, খুব ভালো লেগেছে। নিয়ে আসা হচ্ছে, সেগুলো রসগোল্লা, পান্তা সব আমি বাড়িতে করি। বাহ, খুব ভালো লাগলো অপর্ণা ম্যামের বেঙ্গলি থালি। থ্যাংক ইউ ম্যাম। এবং আমাদের যে পারেকম যে বন্ধুরা ওনাদের খুবই ভালো লেগেছে, ওনারা অপূর্ব এই পার্টিকুলার ওয়ার্ডটা কিন্তু ইউজ করলেন। থ্যাংক ইউ অপর্ণা পাল। বেঙ্গলি থালি তো উনি নাম দিয়ে দিলেন, বেঙ্গলি থালি। নেক্সট প্রতিযোগী হচ্ছে সৌমি মোদক। সৌমি মোদক, আপনি আসুন। সৌমি মোদক এখানে যেটা বানিয়ে আনছেন সেটা আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার, সেই শুক্তো, কিন্তু তার সঙ্গে উনি একটা ছোট্ট জিনিস পুরোটাই দেখছি ভালো। কি দিয়েছেন সাপ্লিমেন্ট? খোয়া ক্ষীর, কাজু কিশমিশ, গ্রেট করা কাজু কিশমিশ, আচ্ছা, খোয়া ক্ষীর আর একটু আমুল দুধ আর একটু বাটার দিয়ে ভালো করে মেখে নিয়ে স্টাফিংটা তৈরি করা হয়েছে, হাত দিয়ে মেখে। এইটুকু বলতে পারি, এটাকে আমরা হোটেলে চালাতে পারবো। এটা 5 স্টার হোটেলে চলবে। তো মিস্টার শুভ্রজিৎ, খুব সুন্দর আমাদের একখানা বেঙ্গলি প্রিপারেশন। অ্যাকচুয়ালি এটাকে যে বেঙ্গলি শুধু বলবো না, এটা যদি বেঙ্গলি বলি এটা লখনৌ। অ্যাকচুয়ালি কম্বিনেশনটা খুব ভালো খাইছেন। থ্যাংক ইউ স্যার। শুভ্রজিৎ, now giving us something innovative, little Western and Eastern, and it will be accepted by the world people. Thank you. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখে মানে একটা কমপ্লিট একটা কোর্স করে আনছেন, মানে মেন কোর্স, ডেজার্ট যেটাকে আমরা বলি। নরেনগুড়ের ভাপা সন্দেশ ডেজার্ট হিসেবে করে আনছেন, ডাল মটনের পোলাও, মোরলা মাছের টক মেন কোর্স হিসেবে আসছে। শ্বেতা ম্যাম আমাদের সামনে একখানা বেসিক্যালি বলতে পারি গোটা ওয়েস্ট বেঙ্গলকে সামনে দেখিয়ে দিয়েছেন। খুব ভালো লাগছে জিনিসটা। ম্যাম একটু হালকা বলবেন খাবারের ব্যাপারটা? খাবারের ব্যাপারটা বলছি, এখানে প্রথম যে রান্নাটা রয়েছে এটা হচ্ছে আমার দিদার রেসিপি। ওকে। আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপি, আর এটা হচ্ছে আমার রেসিপি। Wow. একসাথে চেষ্টা করেছি আমি তৈরি করতে, গত রাত থেকেই শুরু হয়ে গেছে, কারণ এটা প্রিপারেশন বা ম্যারিনেটের ব্যাপার আর অনেকটাই সময় লাগে। আর ম্যারিনেটের রান্না
মোলা মাছের টক আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা রান্না আমার খুব ফেভারিট। চেষ্টা করলাম যে টাইমটাও বেশি নেই, তাও দুটো টাইম দেওয়া হয়েছে। চেষ্টা করেছি যে একটু ভালো হয়েছে। পছন্দ হয় কিনা। চাল সুন্দর গলেছে, যেগুলো আমরা চেক করে করে বলছি চাল খুব সুন্দর এটা গলেছে। কিন্তু প্রেশার কুকার ছাড়াই কুক হয়েছে, একদম কড়াইতে কুক হয়েছে। ঘুমিয়ে আছে, অনেক সময় লেগেছে। নাহলে টাইম ভাবতাম না, সম্ভব না। না আর গলে যেত না, হলে গোলা হলো না প্রেশার কুকারে। ওটাই সমস্ত কিছু আপনি নিজের হাতে। একদম একদম কারো হেল্প নিয়ে নিই। মোরলা মাছের টকের নাম অনেক শুনেছিল, আমি প্রথম টেস্ট করবো। এটা কিন্তু একটু অন্যরকম। এর উপর কিন্তু গন্ধরাজ লেবু সামান্য আর বেশি দিলে তো কিছুতে হয়ে যাবে। আর এটাকে বাঁচতে হয়েছে, নিজেই বেঁচে নিই, কারণ শিখেছি মায়ের থেকে যেতে হবে, নাহলে তো একটু তিতে হয়ে যায়। খুব ভালো করে পরিষ্কার করে তেঁতুলের কাঠ দেওয়া হয়েছে, ঠিক টাইম মতো না হয়েছে টেস্টটা আসবে না। এটা হচ্ছে নলের গুঁড়ের ভাপা সন্দেশ। তো 3টে আইটেম ম্যাম আমাদের টেস্ট করেন শ্বেতা ম্যাম। সেটা হচ্ছে নলেন গুড়ের ভাপা সন্দেশের পেছন দিক থেকে বলছি, নলেন গুড়ের ভাপা সন্দেশ, তার সামনে রয়েছে আমাদের মোরলা মাছের টক অ্যান্ড ডাল মাটনের পোলাও। তো এর মধ্যে কিন্তু 3 রকম ডাল রয়েছে। ওকে, কী কী ডাল রয়েছে? এর মধ্যে রয়েছে এক হচ্ছে মুসুর ডাল, আর ভাজা মুগ ডাল, আর হচ্ছে ছোলার ডাল, আর গোবিন্দভোগ চাল থাকবে। আর তার মধ্যে শীতের যত সবজি আছে, আমি তার মধ্যে 3টে খুব পছন্দ, গাজর, ফুলকপি, আর হচ্ছে এদিকে গাজর, ফুলকপি, কড়াইশুঁটি। আর এখানে দেখতে হচ্ছে কাজু কিশমিশ তো ভেতরেও দিতে হবে, আর গার্নিশিংয়ের জন্য দিতে হবে। আর এটা এর মধ্যে কিন্তু পাঁচফোড়ন দেওয়া নেই, শুকনো লঙ্কা, সর্ষে আর মৌরি। হয় অ্যাকচুয়ালি। তো দেখে আমার যেরকম মনে হচ্ছে শীতকালের জন্য পারফেক্ট খাবার। থ্যাংক ইউ ম্যাম ফর সার্ভিং দিস থিং। থ্যাংকস। আইটেম রয়েছে। এই প্রথম আমি দেখলাম যে কেউ একজন হাউসওয়াইফ উনি বাড়িতে হেল্প করবেন। ম্যাম কীভাবে করেছেন? আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, সেটা দিয়েছিলাম। দেওয়ার পর ওটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে চিকেনটা রান্নাটা চিকেনটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ওটাকে ভালো করে কষানো হয়ে গেলে একটা মশলা করেছিলাম, সেটা হচ্ছে ধনে, মৌরি আর গোটা জিরা, এগুলোকে জল করে গুঁড়ো করে একটা মশলা করেছিলাম, সেটা দিয়েছি, সেটা দিয়ে কষিয়েছি। কষানোর পর যখন মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, তার মধ্যে আদা তার মধ্যে কাজু বাদাম বাটা আর আমন্ড বাটা, সেটা দুধ দিয়ে বেঁচেছিলাম, সেটাকে দিয়েছি। কষানো হয়ে যাবে, ওই যে গুঁড়ো মশলাটা যেটা ছিটিয়েছি, আর গ্রেভির জন্য দুধ দিয়েছি, ইউজ করিনি। করার পর যখন পুরো সিদ্ধ হয়ে গেছে, একটু টেস্টের জন্য, হালকা বালান্সের জন্য চিনি দিয়েছি, দিয়ে টেস্ট করে একদম লাস্টে চিলি ফ্লেক্স রসুন মেথি দিয়ে ঢাকা দিয়ে রেখে স্টিম করে দিয়েছি। ওটাই আমি দেখছিলাম যে এখানে চিলি ফ্লেক্স দেখতে পাই। তো টেস্ট করা যাক, আমি তুলে দিচ্ছি। সেটাই দেখুন চিকেনটা ঠিক হয়েছে, খুব সুন্দর কিছু বোঝা যাচ্ছে। হালকা মিষ্টির দিকে যেরকম হয় একদম পারফেক্ট। ম্যাম সুন্দর ট্রাই করেছেন, ওটা দিয়ে পারফেক্ট। অর্ণা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। প্লিজ এদিকে সার্ভ করুন। অর্ণা দাসের পর আমি দেখে নেবো ইতি দে। ইতি দে এখানে আসেন নিশ্চয়ই। ইতি দে উনি বানিয়ে নিয়ে আসছেন চিংড়ি মোচা পাতুরি। চিংড়ি মোচা পাতুরি, সত্যি চিংড়ি মাছ তো আমাদের বাঙালিদের খুবই প্রিয়, তার সঙ্গে মোচা মিশিয়ে উনি যেটা করিয়েছেন, মানে চিংড়ি মোচা পাতুরি। উনি আসছেন নানান রকমের খাদ্য খাবার রান্না করে নিয়ে প্রতিযোগিতায় সার্ভ করা হচ্ছে শেফেদের সামনে। বিভিন্ন হোটেলের শেফ রয়েছেন, নামজাদা
হোটেলের শেফ রয়েছে। তো দেখছি এখানে ইটি ম্যাম বানিয়েছেন চিংড়ি মোচার পাপড়ি। ম্যাম তো কীভাবে বানিয়েছে একটু হালকা বলবেন। আমি না মোচাটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি, খোসা গাঁঠগুলো তারপরে ভিজিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে, তারপরে ওটাকে সেদ্ধ করে রেখেছি। এবার ছোলার ডাল ভিজিয়ে রেখেছি না, ওটাকে বেটে রেখেছি, নুন কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত ভালো করে মিক্স করে বেটে নিয়েছি, শিল নোড়াই করেছি। কিন্তু সব কিছু আমি কিন্তু এখানে কোনো অন্য কিছু ব্যবহার করিনি। আর যে করেছি যেটা ছোলার ডাল চিংড়িটাকে না ভাপিয়ে আমি একটু শিলনোড়ায় বেটে নিয়েছি, নিয়ে সর্ষের তেল দিয়ে একদম সর্ষের তেল দিয়ে সব কিছু একসাথে নারকেল কোড়া দিয়ে সব মেখেছি, মেখে কলা পাতাটাকে একটু বয়েল করে দিয়েছি, তার ওপর ওটাকে পাঠিয়ে দিয়ে 1 চামচ সর্ষের তেল আর লঙ্কা দিয়ে ওটাকে করেছি। জানি না কেমন লাগবে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। হারিয়ে যাওয়া রান্না করতে ইচ্ছে করলো, জানি না আপনাদের ভালো লাগবে। ইতি ম্যাম একটা জিনিস বলে রাখি, আমি আমার ঠাকুমাকে অনেক ছোটোবেলায় বলছি, আমিও তেমন তো এগুলো ওই রেসিপিতে ওখানে নিয়ে যায় আমাদের। একদমই বুঝতে পারছি ম্যাম যে নিজের মন থেকে রান্না কিন্তু ইমোশনে বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। শেফ ম্যামকে কিছু বলবেন? খাবার বলছেন খুব সুন্দর লাগলো ম্যাম। থ্যাংক ইউ। মাস্টার মানে সর্ষে এরা হয়ে অনেকগুলো আসছিল, এই সর্ষেটা ওয়েল কুকড। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ম্যাম। একটা কথা বলি, আমি শারীরিক প্রতিবন্ধী, আমার একটা হাত নেই, আমি সেই হাত দিয়ে সমস্ত কিছু করে এবং ভিডিও নিয়েছি। ওকে। তো এই মাছটা হয়েছে 2টো মাছের মধ্যে করেছিলাম। মাছটাকে ভালোভাবে মিডিয়ামভাবে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তারপরে ওটার মধ্যে সর্ষের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর আদা বাটা, যেটা আমি শিলে পেস্ট করেছি। আমি সব রান্না শিলে পেস্ট করেই করি। এক হাতে? হ্যাঁ, এক হাতে। আমার ভিডিও রয়েছে, আমি বলছি। তো মানে আমার ভালোবাসি রান্না, ভীষণ ভালোবাসার জিনিস। তো ওটা রেখেছি, করার পর ওটা যখন তেল ছাড়তে শুরু করেছে, তার মধ্যে আমি গোটা জিরে, গোটা ধনে, তারপরে আপনার হচ্ছে গেলে মৌরি, গোটা মৌরি সমস্ত কিছু শিলে পেস্ট করে সেই পেস্টটা দিয়েছি। লঙ্কা 2 রকমের লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেগুলোকেও পেস্ট দিয়ে ভালো করে 2-3 মিনিট নাড়িয়ে যখন তেল ছেড়েছে, তো তারপরে আমি সেখানে দিয়েছিলাম নারকেল, যে তৈরি করে নারকেলটাকে পেস্ট করে দুধ বানিয়েছি। দুধ বানিয়ে সেই দুধটার সাথে আমি মিল্ক পাউডার, একটা মানে ক্রিমি মিল্ক পাউডার বলে একটা জিনিস পাওয়া যায়, সেটার গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে ওটাকে দিয়েছি। দেওয়ার পরে আমি টক দই ফেটিয়ে তার মধ্যে নুন, চিনি, হলুদ যেমন যা পরিমাণে ভালো করে ফেটিয়ে দিয়ে ওয়েল কুক করে তারপরে গার্নিশ করি। তো ম্যাম এই যে কাটিংগুলো এগুলো আপনি নিজের হাতে করছেন, একদম। আপনি ধরলেন কিভাবে? এক হাতে আমি ভিডিও দেখি, আমি মানে এরকম জিনিসটা রাখি, রেখে এই হাত দিয়ে, আচ্ছা এই হাতে সাপোর্ট দিচ্ছে তো মানে ওই হাত দিয়ে করি আমি। এগুলোর জন্য করার জন্য আপনাকে ভালো করে ধরতে হবে, না হাত কেটে যাওয়ার চান্স আমার অভ্যেস হয়ে গেছে। ম্যাম দারুণ লাগলো। আর এই যে রান্নাটা করে, যেটা অনেক পুরনো জিনিস, এবং আমি যেহেতু এটা মানে আমার ঠাকুমার, এটা স্যার মাথার দিকটা ঠিক আছে, এটা ভাত দিয়ে যদি একটু খান তাহলে বেশি ভালো। বুঝতে পেরেছি। আর এই যে ডিশটা দেখছেন, এটা আমার ঠাকুমার স্মৃতির জন্য ওনার পুরনো চীনামাটির ডিশটাই আমি নিয়ে এসেছি করে। বাহ, তার জন্য আমি অন্য আর কিছুকে করি। পারফেক্ট করেছেন ম্যাম। বলেছেন যখন ভাত দিয়ে টেস্ট করছেন, ওটা ভাত দিয়ে টেস্ট করতেই হবে। মাছটাও দেখবেন, আর মাছটাকে ছিঁড়ে দিয়েছি যাতে ভেতরে মশলাগুলো যায়। পারফেক্ট, খুব সুন্দর লাগছে, খুব খেয়েছি কিনা, পারফেক্ট ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনার নামটা? সুস্মিতা আচার্য। সুস্মিতা ম্যাম, খুব সুন্দর একখানা ঠাকুমার সেই ইমোশনাল একখানা খাবার দেখিয়েছেন আমাদের, খুব ভালো লাগলো ম্যাম। থ্যাংক ইউ। একদম একদম টেস্ট করো। কি বললে? কৌড়া? কৌড়া, ও আচ্ছা। ডাবের শ্বাসের কৌড়া। ম্যাম কীভাবে বানিয়েছেন একটু বলবেন? আচ্ছা, ডাবের শ্বাসটা নিয়ে এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। আচ্ছা। শিলে করবে হ্যাঁ। তো কড়াই সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তো এই ডাবের শ্বাসটা দিয়ে সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত বেটে নাওয়ার আগে জাস্ট একটু দিয়ে নেড়ে ছেড়ে তেল ওপর দিয়ে বেরিয়ে এলেই হয়ে যাবে। জাস্ট 10 মিনিট লাগবে। খুব সুন্দর দেখতে, তো একদম ফাটাফাটি লাগছে। গরম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে। ঠান্ডা হয়ে একদম না, ঠিক আছে, কোনো ব্যাপার না, টেস্ট করে দেখছি। এখনই করে দাও, এখনই করে দাও। না আমি দেবো না, মিলন দাতে।
আশি সাহিত্য পত্রিকার তরফ থেকে প্রধান সম্পাদক মিলন কুমার ঘোষ ওনাকে উদ্বোধন করে সম্বোধনা করছেন। স্বাগত ভাষণে ওনার কিছু বলবেন। এবার আশি সাহিত্য পত্রিকার তরফ থেকে বিজয়কে নিয়মিত দেওয়া এটা নিয়ে যা কোনটা নিয়ে যাও আচ্ছা ওটা দিয়ে দে নববর্ষের ডায়েরি এবং সামান্য কিছু মিষ্টির আয়োজন এবং দুর্গতভার কাজটা এখন দিতে পারলাম না, তিনি এখন এসে পৌঁছায়নি। মানি আসবে এটা মাননীয় বিধায়ক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। কৌড়া আছে। নেক্সট আমি ডাকবো নিরুপমা দাস। নিরুপমা দাস এখানে উপস্থিত আছেন। ডাবের সাথে উনি কৌড়া বানিয়েছেন মুগ ডাল কাঁচা কচুরি। মুগ ডালের কচুরি, তার সঙ্গে একটা ওয়ার্ড উনি অ্যাড করেছেন মুগ ডালের খাস্তা কচুরি। মুগ ডালের খাস্তা কচুরি। নমস্কার ম্যাম, ম্যাম বসুন। ওকে নিরুপমা ম্যাম এনেছেন, ম্যাম বসুন। মুগ ডালের খাস্তা কচুরি, ম্যাম বসুন। একটু খাবারটার ব্যাপারে একটু বলবেন। প্রত্যেকের তো মোবাইল নাম্বার দেওয়া আছে, আমরা তো 6টায় পুরস্কার দেবো। থেকে আমরা ফোন করে ইনফর্ম করে দিলে তারা থাকতেও পারে, আর যদি মনে করে চলে যাবে চলে যাবে। ঠিক আছে, আমরা ফোন করে ডেকে ডো বানিয়েছি, ডো বানিয়েছি আর এটা আটা দিয়ে তৈরি করছি যাতে না হয়। বলে নি আটার সঙ্গে আচ্ছা একটু এটা একটু মানে একটু সামনে নিয়ে একটু, হ্যাঁ এবার বলুন। আটার সঙ্গে একটু চিনি আর একটু নুন, আজওয়াইন আর একটু সামনে নাও। ঘি দিয়ে একটা ডো বানিয়েছি, ওর মধ্যে দিলে কত দিতে পারবো। খুব সুন্দর হয়েছে, মানে এই আইটেমটা আপনি মাঝে মাঝে বাড়িতে বানানো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ম্যাম খুব সুন্দর খাইছে। একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের এখানে বিলাসা করছেন। যেসব প্রতিযোগী অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকেরই মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে মোবাইলে ডেকে নেওয়া হবে। ঠিক বিকাল 5টায় পুরস্কার ঘোষণা করা হবে এখানে। তার আগে তাদের ফোন যাবে, তারা আসবেন, বাকিরাও আসতে পারেন। কিন্তু আপনারা এখানে যদি মনে করেন অপেক্ষা করবেন, অপেক্ষা করতে পারেন, নাহলে চলে নিতে পারেন। যারা দিয়ে দিয়েছে ফোন পেলে আপনারা ওই 3 জন অবশ্যই আসবেন। দারুণ হয়েছে, খুব সুন্দর লাগলো ম্যাম, থ্যাংক ইউ। এখন আমি অনুষ্ঠানে আছে, তুমি 2 মিনিট বলছো। সেই কথাটা মাথায় রেখে আমি এই চকলেটের রেসিপিটা বানিয়েছি। এটা মুখে দিলেই একদম পুরো গলে যাবে, একদম অন্য স্বাদের পিঠে। ভেতরে চকলেটের ফ্লেভার আছে, চকলেট আছে, এবং দুধটার মধ্যেও আমি একটু নতুনত্বভাবে করেছি। আপনারা প্লিজ একটু টেস্ট করে দেখুন। শেফ এটা ইনোভেটিভ চকলেট ফ্লেভার, রাইট? ইয়েস, একদম। আমি 2-3 রকমের এখানে শেপ দিয়েছি, কারণ সেটা ইম্পর্টেন্ট না আমাদের কাছে। আমাদের কাছে হচ্ছে ঠিক আছে যখন আপনি না দিয়েছি, অবশ্যই দিয়েছি, কারণ হচ্ছে বাচ্চাদের কথা মাথায় রেখে। আর আমরা তো সবথেকে বড় কথা আমরা তো নারকেলের পুর দিয়ে পিঠে খাই, নারকেলের পুর দিয়ে তো পিঠে খাই, কিন্তু একটুখানি এটা যদি একটু টেস্ট করা যায় তো আমার মনে হয় প্রত্যেকেই এই শীতে এটা একবার চেষ্টা করে দেবে। ঠিক আছে, আমি মানে নিজেই বানাই এগুলো, আমি একটু নতুনত্ব সব আইটেমের মধ্যেই করি, একদম ঘরোয়াভাবে, তবে একটু সাবধানে এই পিঠেটা বানাতে হয়। তো আমাদের ওভারঅল পেস্ট্রি শেফ কি বলবেন? আপনি চিতই পিঠে, দুধ চিতই পিঠে বানাতে পারেন? হ্যাঁ ইটস রিজেম্বলস টু দিস, খানিকটা ওরকম। হ্যাঁ, খানিকটা না, পুরোটাই আলাদা, টোটালটাই আলাদা। এটা সুজি দিয়ে হয়েছে। হ্যাঁ, সুজিটা ওটা চালের গুঁড়ো দিয়ে। এখানে কোনো চালের গুঁড়োর ইয়ে করা হয়নি যাতে গ্যাস অম্বল না হয়ে যায় বাচ্চাদের। আমি বাচ্চাদের কথাটা মাথায় রেখে এটা করেছি, এবং বড়দেরও এটা ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমার নামটা বলো। আমার নাম অনিন্দিতা ঘোষ কর্মকার। পেস্ট্রি শেফ যখন বলে দিয়েছেন আমার কি বলার নেই, পারফেক্ট হয়েছে। আমি চ্যানেল আছে ইউটিউবে, অনিন্দিতা শর্টস, আমি সেখানে সমস্ত আইটেমগুলো এই আইটেমটা অবশ্যই। ধন্যবাদ। এই আইটেমটা আমি আগামীকাল ছাড়ব।
তোমার কীভাবে বানিয়েছে কম বেশি কি বলুন হালকা বলুন। বেসন, বেকিং পাউডার, আচ্ছা বেসনটা ভাগ করে নিয়েছি, একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছিলাম, 1 কাপ বেসন, তার মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা, একটুখানি জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আচ্ছা স্বাদ মতন দিয়ে জল দিয়ে ওটাকে ব্যাটার তৈরি করে আচ্ছা। নিয়েছি। তারপরে সাদা তেলে ওটা পকোড়ার ইয়েতে ভেজেছি। মাইক্রোফোনটা এগিয়ে দিন। পকোড়া এসে ভাজার পরে আরেকটা ইয়েতে সাদা তেলে ভেজে নিয়েছি, তারপরে আরেকটার মধ্যে বেসন, টক দই, মানে যতটা পরিমাণ বেসন দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে টক দই দিয়েছি। টক দই, তার মধ্যে নুন, হলুদ দিয়ে একটা আর জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে ছকে দিয়েছি সাদা তেল, শুকনো লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে দিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছি। বাহ। তো বেসিক্যালি আমরা দেখলাম পাঞ্জাবি ক্যান্ডি পকোড়ি, বেসিক্যালি কারি পকোড়ি ফ্রম পাঞ্জাব। অনেক আজ থেকে 10-15 বছর আগে স্মৃতি মনে পড়ে গেল। 2010-12 আমি মিলিটারি ছিলাম, তখন আমাদের ক্যান্টিনে এগুলো খুব খাওয়ানো হতো। তো আজকে হোটেল থাকা ছাড়া, কিন্তু হোটেলে তো কমার্শিয়াল বানানো হতো, ওটা তো বাড়ি, ওখানেও যখন বানানো বাড়ি কোনো অফিসের রেস্টুরেন্ট থেকে আমরা খেতাম, তখন এই জিনিসটা মনে করে আমরা থ্যাংক ইউ ম্যাম। লাস্টে ধনের মানে ভাজা জিরে গুঁড়ো করে একটু ভুটে ছড়িয়ে দিই। মানে ওই জিনিসটা হচ্ছে হ্যাঁ নর্থ ইন্ডিয়ান স্টাইল। থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দর লাগলো ওগুলো শেষের মতো করার জন্য ধন্যবাদ আপনাকে। আমি সোনালী ভক্তকে একটু অনুরোধ করবো, পাঞ্জাবি ক্যান্ডি পাপড়ি আমাদের এই উৎসবে যারা আছেন সদস্য কিন্তু তাদেরকে যদি একটু সার্ভ করে দেন। নেক্সট প্রতিযোগী হচ্ছেন লিপিকা দাস। লিপিকা দাস উনি বানিয়ে আনছেন, আমরা হয়তো সবসময় সেই সবজিটাকে হয়তো একটুখানি করি যে খাবো না, সেই উচ্ছে ভালো লাগবে, রুটি দিয়েও ভালো দারুণ। লাগবে। সুগারটাও হবে হ্যাঁ, সুগারও হবে না, মিষ্টি আমি দিইনি। খুব সুন্দর লাগলো। আমার একটা চ্যানেল আছে ছোট্ট, যেটা কিচেন থাকে, তো ওর ভিতরেই আমি আর কি পোস্ট করি। It's a very, very much healthy dish. উচ্চের জ্বালা। Thank you. ওয়াজেদ আলী সাহেব বেঁচে থাকলে খুব সেই উচ্ছে রেজাল্ট একটু বাকিদেরকে একটু পরিবেশন করানোর জন্য। নেক্সট আমি ডেকে নেবো সোমা দাসকে। এই সোমা দাস আচ্ছা, এটা খেলে সুগার হবে না, উচ্চের জ্বালা, উচ্চের জ্বালা। পালং পনির, এটা আমাদের সবার খুব প্রিয় এবং সেই পালং পনির উনি বানিয়ে এনেছেন। শোভানায়কের পালন করে করা হচ্ছে তো শিওর এখানে একটু এখানে সার্ভ করবেন। ব্যাস হালকা একটু গ্রেভি সার্ভ করবেন। একদম থ্যাংক ইউ ম্যাম। ধাবা স্টাইল একদম আমরা এটাকে রাখবো মতো আলাদা করে। ব্যাস ব্যাস থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম কীভাবে বানিয়েছেন একটু বলবেন ম্যাম? বসুন। প্রথমে পালং শাকটাকে হ্যাঁ বলুন বলুন, আপনি আরামসে বলুন। প্রথমে পালং শাক আর এক টুকরো আদা, 4 টুকরো রসুন, অল্প একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে পালং শাকের সাথে আমরা পেস্ট করে নিয়েছি। হালকা পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে পনিরগুলোকে ছোটো ছোটো কিউব করে নিয়ে আমি দিয়ে হালকা গরম জলে দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রেখেছি। তারপরে তেল, কি পনির ইউজ করছেন আপনি এখানে? একদম নর্মাল মিষ্টির দোকানে পাওয়া যায় পনির, মিষ্টি জল মানে মালাই পনির ইউজ করছেন? মিষ্টির দোকানে পাওয়া যায়। তারপরে সাদা তেল এবং বাটার দিয়ে আমি পনিরগুলোকে হালকা ভেজে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আবার ওই দিলেই রেখে দিয়েছি। তারপরে তেল আর ওই ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়েছি, জিরে দিয়ে পালং শাকের পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া না আর ওই তেলের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচো আর রসুন কুচো দিয়ে তারপরে নাড়াচাড়া করে টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে 1 চামচ না চিজ না, পনিরটাকেই গ্রেট করে দিয়েছি। তারপরে জিরে আর ধনে 1 চামচ করে দিয়ে কষানোর পর তারপরে পনিরের পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোর ফোড়নটা দিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি শাশুড়ি হাতে করে ব্রাশ করে দিয়েছি। দেওয়ার কিছুক্ষণ পর নাড়ানোর পরে তারপর পনিরকে দিয়েছি। দেওয়ার পরে হালকা একটু ক্রিম দিয়েছিলাম, অল্প ক্রিম দিয়ে তারপরে নাড়াচাড়া করে নামানোর পরে
আলাদা করার মধ্যে আবার একটু বাটার গরম করে ওর মধ্যে জিরে শুকনো লঙ্কা আর একটু ফোড়নটা ওই মানে যেটা তরকা ওটা ওকে ছেড়ে দিয়েছি। দারুণ হয়েছে, পুরো পাঞ্জাবের খাবার থ্যাংক ইউ। হালকা গ্রেভি দেবেন যদি পড়ে গেছে কি নাম? পনির পনির বাটার মশলা, মটর মশলা, মটর বাটার তো আপনি কি দিল্লি গেছেন কোনদিন? তো আমরা হোটেলে বা নর্মাল রেস্টুরেন্টে যেগুলো খাই, আমি 5 স্টার হোটেলেই খেয়েছি। এক্স্যাক্ট কোন হোটেলে খেয়েছিলেন? রেডিসন। কলকাতা না, উড়িষ্যা। উড়িষ্যা। আচ্ছা, আমরা যখন নর্মাল হোটেলে বা রেস্টুরেন্টে বাটার মশলা খাই, ওটা আপনার অরেঞ্জ কালারের হয়, এটা আপনার হালকা সাদা কি ডিফারেন্সটা? আমি মানে কোনো রকম লাল লঙ্কা ইউজই করি, আচ্ছা পুরোটাই কাঁচা লঙ্কা। আচ্ছা, ক্রিম ইউজ করেছেন? না, আচ্ছা, প্রসেসটা কথা বলতে যেমন পনিরটা আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর ফোড়নটা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজটা হালকা ভেজে মশলাটা দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুনের পেস্টটা, সেটাও কষানো হয়ে গেছে। তারপরে আমি কাজু, পেস্তা, চালমগজ এগুলো সব দিয়ে যেই পেস্টটা করেছি সেটা দিয়ে আবার কষিয়ে পনিরটাকে ফেলে দিয়ে পুরো ওল্ড জামামত। কেন আপনাকে জিজ্ঞেস করা সেটা হচ্ছে লখনৌ স্টাইলে যেটা বাটার মশলা হয় সেটা আমরা টমেটো লালচে হয়। আমি টমেটো হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওল্ড জামা মসজিদ স্টাইল সাদাটে হয়। আমি ওর জন্যই দেখে বললাম আমি দিল্লি পৌঁছে গেছি। ম্যাম খুব সুন্দর হচ্ছে, দারুণ খেতে হচ্ছে। হ্যালো, মৌসুমি যেটা নিয়েছে পনির বাটার মশলা, ইট ইজ ওভারঅল ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড। আরেকটা বলছি, এর আগে সোনা দাস যে পালন পনির নিয়েছিল, এটাও ওইরকমই ইন্ডিয়ান ডেলিকেসি, বাট বেস্ট। এই মৌসুমী মুখার্জি এখনো পর্যন্ত যারা এখানে উপস্থিত আছেন, তো আর কেউ কি প্রেজেন্ট আছেন যারা আজকের জন্য মানে আজকের এই অভিনব রন্ধন প্রতিযোগিতার জন্য আবার প্রিপেয়ার করে এনেছেন? কেউ যদি উপস্থিত থাকেন ইমিডিয়েটলি আমাদের এই মঞ্চের পাশেই দেখুন আরেকটি কাউন্টার আছে, সেখানে আপনি ফর্মটা জমা করুন। ফর্মটা জমা করে একটু ওয়েট করুন, আমরা আপনাকে ডেকে নেব। আমাদের এখানে উপস্থিত আছেন দুজন শেফ আলেক্স গোন্স, যিনি এসেছেন ওবেরয় ব্র্যান্ড থেকে, আর একজন আছেন শেফ রুদ্রদীপ সেন, উনি এসেছেন আইটিসি রয়্যাল কলকাতা থেকে। আর যদি কেউ প্রতিযোগী থাকেন বা হয়তো আগে ফর্ম নিয়ে গেছেন, হয়তো আসতে দেরি হয়ে গেছে, আপনারা এখনো পর্যন্ত সময় আছে, আপনারা ফর্ম জমা করতে পারেন। একটু সবাই এদিকে, হ্যাঁ একটু চেয়ার করুন, হ্যাঁ বাস। দেখে নিন আমাদের আজকের এই রন্ধন প্রতিযোগিতা আমাদের এখানে সমাপ্তি হলো। বসেন প্লিজ একটু এদিকে। মেলা প্রাঙ্গণের কাল আমরা তুলে দিয়েছি, শিল্পমেলা, বইমেলা, মেলা, আহার মেলা। ঠিক আছে, আমি করছি। আজকে আমাদের শিল্পমেলা 9:30 পর্যন্ত খোলা থাকবে। শিল্পমেলা 9:30 পর্যন্ত খোলা থাকবে। আজকে উৎসবের ষষ্ঠ দিনে আমাদের যে মাথা দেখা যাচ্ছে তোমার প্রতিযোগিতা তাই সমাপ্তি হলো। দেখি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা অল্প কিছু সময় পরেই আমাদের বইমেলার যে সাংস্কৃতিক মঞ্চ আছে। আনন্দ আমাদের বলো, আমি তোকে পাঠিয়ে দেবো।
একটু ডায়েরি একটু মিষ্টি মুখ আমাদের মাননীয় মিলন কুমার ঘোষ মহাশয় স্টুডিও পড়িয়ে একটু করতালির মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবো। একদম সুন্দর। আজকে একটু করতালি হোক, একটু মাননীয় অতিথি রতন কুমার নন্দী মহাশয়কে। আরে কে নিয়ে গেল ওটা? কোনটা তুলে নিয়ে চলে গেলেন? কে বলেছে এখান থেকে? এই তো ডাক্তার রতন কুমার নন্দী। নাম লেখা আছে, এটা রতন কুমার নন্দী, এটা পাল্টাপাল্টি হয়ে গেছে। আমাকে একটি গাছ, ছোট গাছ আমাদের মাননীয় রতন কুমার নন্দী মহাশয়ের হাতে তুলে দিচ্ছে আমাদের মাননীয় মিলন কুমার ঘোষ, একদম মানিক প্লান সমষ্টি উন্নয়ন আধিকারিক 1 নম্বর ব্যারাকপুর ব্লক। আমাদের সদ্য মিলনরা তার উত্তরীয় পরিয়ে স্মারক হাতে দিয়ে, একটি ডায়েরি হাতে দিয়ে এবং সামান্য মিষ্টি মুখ, তার সঙ্গে সবুজের বার্তা বইতে আমাদের একটি গাছ তুলে দিল। ওখান থেকে 6খানা ব্যাগ কিনে নিয়ে আসবে। সেদিনকে যেরকম কিনলি ব্যাগ দেখছি না, ছোট সাইজের যাতে সব পড়ে যায়। বলছি উনি ম্যাম কি বক্তব্য দেবেন একটু? আগে এটা করে দিই, আগে আমরা সুভাষ আরে নিয়ে আসছি, তুমি তো ওখান থেকে চাইছো। উত্তরীয় পড়িয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের মাননীয় মিলনদা। একটু করতালি হয়ে যাক। স্মারক হাতে তুলে দিচ্ছেন প্রথমে, তারপরে একটু সবুজের ছোঁয়া, গাছ, বৃক্ষ, ডায়েরি, সামান্য মিষ্টি মুখ। মাননীয় মিলন কুমার ঘোষ তার হাতে তুলে দিলেন। স্বাগত ভাষণ তার মুখ থেকে কয়েকটা কথা আমরা শুনে নেব এবং আরসি পত্রিকার যে দিক বিদিক, কত ছোট ছোট ছেলে মেয়ে, ছোট কবি, বড় কবি, সব রকম কবি এই আরসি সাহিত্য পত্রিকার মাধ্যমে লিখে আজকে তারা একটা মহিরুহ হয়ে উঠেছে। বড় বড় জায়গায় তারা তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছে। তার কয়েকটা কথা আমরা শুনে নেব। হ্যালো, মঞ্চে উপবিষ্ট আমার স্যার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, পরে বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যাপক ছিলেন, পরে বঙ্কিম ভবনের এখন উনি কর্ণধার অধ্যক্ষ এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের তিনি সভাপতি, প্লাস তিনি যে বঙ্গদর্শন পত্রিকা, যা প্রথম বঙ্কিমচন্দ্র সম্পাদিত, আমরা নৈহাটিবাসী হিসেবে গর্বিত যে সেই বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক ডক্টর রতন নন্দী, তাকে প্রণাম জানিয়ে পরবর্তীকালে আমরা আমাদের সভায় এগিয়ে নিয়ে যাচ্ছি। সভায় উপস্থিত রয়েছেন আমি যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বনভূমি দপ্তরের, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমাদের মাননীয় গার্গী দাস মহাশয়া, তিনি আমাদের এক্সিকিউটিভ অফিসার, তিনি আমাদের উৎসাহ দেওয়ার জন্য আজকে এসেছেন। এছাড়া যারা এখানে রয়েছেন সকলেই কবি সাহিত্যিক, আপনারা কবিতা পাঠ করবেন, অন্যান্য স্কুলের প্রোগ্রাম রয়েছে, তো এগুলো তো হবেই। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, এরপর স্কুলের প্রোগ্রামগুলো রয়েছে, তাই বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবেই বলছি যে নৈহাটি উৎসবের শুরু হয়েছিল 2011 সালে বর্তমান সাংসদ এবং বিগত দিনের বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিকের হাত ধরে। তারপর 1 বছর করোনার সময় এই অনুষ্ঠান বন্ধ ছিল। বাকি বছর নৈহাটির উৎসব এখন নৈহাটির জনগণের উৎসব হয়ে দাঁড়িয়েছে। নৈহাটির উৎসব কবে আসবে, আমরা কবে বই প্রকাশ করব, এগুলো আমাদের সারা বছর মাথায় চিন্তা থাকে। এখানে পেটের খোরাক, মনের খোরাক সব কিছুর আয়োজন আছে। এবং এই গিল্ড পরিচালিত যে বইমেলা আজকে হচ্ছে, প্রত্যেক বছর এই বইমেলাতে অসংখ্য আমাদের যে 19টা নৈহাটি অঞ্চলের লিটল ম্যাগাজিন আছে, তার লিটল ম্যাগাজিন সমন্বয় সমিতির সদস্যরা তাদের পত্রিকা প্রকাশ করে এবং বিভিন্ন কবিরা এই মঞ্চ থেকেই কবিতা প্রকাশ করে, তাদের বই প্রকাশ করে। আজকেও আমাদের এই আরসি পত্রিকার 2টো সংখ্যা প্রকাশ পাবে। একটা 22 জন কবিতা সংকলন, 10টি করে তারা কবিতা দিয়েছে।
আরেকটি প্রকাশিত হবে, প্রত্যেকবার আমরা বইমেলার সংখ্যা প্রকাশ করি, সেই বইমেলার সংখ্যাটিও প্রকাশ হবে। সেই সঙ্গে আমার 2টি বই এবং আমাদের সহ সম্পাদিকা পূর্ণিমা দাস মিত্রর 2টি বই আজকে এই মঞ্চ থেকেই তার উন্মোচন হবে। এবং উন্মোচন করবেন আমাদের বিডিও ম্যাডাম এবং আমাদের সভাপতি রতন কুমার নন্দী মহাশয়। আমি আশি পত্রিকার যারা এসেছেন তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। সকলকে অনুরোধ করব, এখানে যেমন বর্ধমান থেকে কেউ এসেছেন, কেউ রানাঘাট থেকে এসেছেন, কেউ কলকাতা থেকে এসেছেন, আবার স্থানীয় কবিরাও আছেন। স্থানীয় কবিদের আমি 2য় পর্বে দেব। দূর দূর থেকে যারা এসেছেন, বারাসাত, বনগাঁ, আপনাদের কাছে আমি স্বনির্বন্ধভাবে অনুরোধ করব যে তাদের আগে শিবানী চ্যাটার্জি এসেছে উত্তরপাড়া থেকে, নবান্নের স্বাস্থ্য দপ্তরের একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, সেই কাজ ফেলেও তিনি আমাদের মধ্যে এসেছেন। আর আছে আমাদের প্রচুর পুরস্কার ঘোষিত হয়েছিল। 22 জন যে কবিতা সংকলনের লেখা দিয়েছিলেন তাদের আমরা সম্মানিত করব। আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে 2টো বিভাগ আছে। একটা হচ্ছে নিয়মিত যারা সাপ্তাহিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ধারাবাহিকতা এবং উৎকর্ষতার ভিত্তিতে আমরা তাদের বাছাই করে নিয়েছেন আমাদের অ্যাডমিন প্যানেল 5 জনকে। আর দৈনিক যে কবিতা আমাদের প্রকাশ হয়, 20টা 25টা 30টা করে কবিতা পোস্ট হয়, সেখানে ধারাবাহিকতা এবং উৎকর্ষতার ভিত্তিতে আমাদের অ্যাডমিন প্যানেল 6 জনকে মানে 11 জনকে নির্বাচিত করেছেন। এরপরেও আছে 2024-এর সেরা গল্পকার, সেরা প্রবন্ধকার, সেরা কবি এবং আমাদের পথপ্রদর্শক, যিনি আমাদের এই আরসি পত্রিকার উৎকর্ষতা বৃদ্ধিতে সব সময় আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে নেন, পার্থ প্রতিম চ্যাটার্জি। তিনি বঙ্কিম গবেষণা কেন্দ্রে বসে রয়েছেন, আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হ্যাঁ, উনি একটা ব্যাপার আছে, যতদিন ওনার স্যার রতন নন্দী মঞ্চে থাকেন উনি নিচে চেয়ারে বসেন, এটা ওনার একটা শিষ্টাচার না। এই মানসিকতাটাকে আমরা অভিনন্দিত করি। এই জিনিসটা উঠে গেছে প্রায়, গুরুজনদের এইভাবে সম্মান প্রদর্শন। কিন্তু আপনি নিচে এসে আপনি আমাদের পথপ্রদর্শক, পুরস্কারটা তো নিতে হবে, তাই এইটুকু সময় অন্তত আসুন, স্যার আপনাকে স্নেহই করেন। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, কথা যা বলবেন রতনদা বলবেন। আমি রতনদাই বলি, যদিও আমার স্যার, সম্পর্কটা এমনই। আমরা লোক সাহিত্য নিয়ে গবেষণা করতে গিয়ে শুধু ঝাড়গ্রামে গ্রামে গ্রামে যেতাম, তাই সম্পর্কটা দাদা ভাইয়ের মতো হয়ে গেছে। বিডিও ম্যাডাম বলবেন। আমাদের আরও বিশিষ্ট অতিথিরা আছেন। বিধায়ক সাহেব ছিলেন, রন্ধন প্রতিযোগিতায় 2টোয় শুরু হয়েছিল, রন্ধন প্রতিযোগিতায় বিধায়ক সাহেব ছিলেন, তিনি অন্য অনুষ্ঠানে গেছেন, আবার 7টার সময় আসবেন। সাংসদ পার্থভৌমিক বাইরে আছেন, যদি এসে যান তিনিও আসবেন। আরও যারা অতিথি আসার কথা তারা আসলে আমরা তাদের মঞ্চে আমরা তুলব। আমি এই বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমি এবার বক্তব্য রাখার জন্য ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির যিনি আমাদের মৌমিতা ম্যাডাম এসে গেছেন, আপনি মঞ্চে আসুন। এই পড়ে গেছে, হ্যাঁ, কিচ্ছু হয়নি, পাটা স্লিপ কেটেছে। আচ্ছা, একটু রেস্ট নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও স্যার যতক্ষণ না নামবে, তাহলে তো আমার স্যারকে নামিয়ে দিতে হয় গো। ও ম্যাডাম চলে আসো, তুমি এখন পদমর্যাদায় ঠিক আছো, চলে আসো। পদ স্নেহদন্যা কন্যা সব ঠিক আছে, বাট চেয়ারেরও একটা সম্মান আছে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মৌমিতা দে, তিনি মঞ্চে এসেছেন। কানাই আচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি আসছেন। আমি একটু দ্রুত তাকে আসতে বলবো, এত তো লেট উনি করেন না। একদম কানাই বাবু, কানাইদা এটা অভ্যাসের বাইরে হয়তো কোনো প্রোগ্রামে ব্যস্ত ছিলেন, উনিও নৈহাটি উৎসবের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তারা সম্মান প্রদর্শনা করছিলেন, তাদেরকে বলবো রেডি করতে এগুলো। তাহলে সভাপতি এবারে মৌমিতা দে মহাশয়া, আপনি একটু মঞ্চের সামনে, একটু সামান্য মিষ্টি মুখ, একটু ডায়েরি। মঞ্চে আসছে আমাদের সেই বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের ভীষণ প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ, আমাদের শিক্ষক মাননীয় কানাইলাল আচার্য মহাশয়, নৈহাটি পৌরসভা শেষ
শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় কানাই লাল আচার্য মহাশয়। একটু এবারে আমরা সম্বর্ধনা পর্বটা সেরে নিচ্ছি। স্যার আপনি একটু কাছে আসবেন, একটু মাঝখানে আসবেন। কানাইলাল আচার্য মহাশয়কে উত্তরীয় পড়িয়ে স্মারক হাতে তুলে দিয়ে একটু ডায়েরি, সামান্য সবুজের বার্তা দিয়ে ছোট্ট চারা গাছ এবং বৃষ্টি মুখ একটুখানি একদম। আমি যেসব অতিথিরা আমাদের মঞ্চে আলোকিত করেছে, যাদের ছোঁয়ায় আমরা একটু মানে কি বলবো, আমাদের লেখনীরও কলম আমরা তুলতে জানতাম না, সেই কলম আমাদের হাতে উঠেছে, বা একটু আমাদের যেন মনে হচ্ছে যেন এই কবিতাকে ভালোবাসতে পেরেছি, তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলি। কণ্ঠে তোমার দৃঢ়তার বাণী, তব অন্তরে কবিতাকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার দিশারি, তুমি মোদের প্রাণীর কান্নারি, পাইল যাহারা তোমার ছোঁয়া, এটা আমাদের বড় পাওয়া। তোমার উন্নত শিক্ষায় উন্নীত হবে কৃষ্টি, তোমার উষ্ণ পরশে ধন্য আমরা আকুল করিতে আর্জি, নতুন মন্ত্র করিব রচনা, সে মহামন্ত্রে আমরা উঠিব গর্জি। বক্তব্য আমার শেষ হয়ে গিয়েছিল, মাঝখানে আরও আমাদের অতিথিরা মঞ্চে আসায় আমরা তাদের সংবর্ধনা জ্ঞাপন করলাম। মমতা সরকার এসেছেন, তাকে একটু চেয়ারের ব্যবস্থা করে দাও। আমি কর্তৃপক্ষকে বলবো যে এখানে কয়েকটা চেয়ার বাড়িয়ে দিলে খুব ভালো হয়। নৈহাটি উৎসবের যারা কমিটিতে আছেন, অধ্যাপক ডক্টর রতন নন্দী আপনাদের নির্দেশ করছেন যে এখানে আজকে অনেক লোকের সমাবেশ হবে, আরও মানুষ আসবে, তাই অন্তত কিছু চেয়ার এখানে বাড়াবার ব্যবস্থা করুন। তো আমি এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আমাদের ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার, আপনারা সহজে বিডিও বললেই ভালো বোঝা যায়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্গী দাস মহাশয়াকে। আমাদের কিছু কথা গার্গী দাস মহাশয়ের কণ্ঠে। নমস্কার সকলকে, এখানে উপস্থিত মঞ্চে উপস্থিত সমস্ত যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিগণ আছেন, আরশি পত্রিকার সাথে যাদের সবসময় যারা জড়িত এবং এই বইমেলার সাথে যারা জড়িত, নৈহাটি উৎসবের সাথে যারা জড়িত, এছাড়া আছেন আমার অত্যন্ত প্রিয় আমাদের ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, এবং যারা সামনে আছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এখানে 1 বছরও হয়নি, ব্লকে এসেছি সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে, এবং নৈহাটি উৎসবে এটি আমার প্রথম বছর, এবং আজকে নৈহাটি উৎসবে আমার প্রথম দিন আসা। মিলনবাবুর আহ্বানেই আমার আসা এখানে, এবং এসে অত্যন্ত ভালো লাগছে, বিশেষ করে বইমেলাটি দেখে। মেলা বলতে, উৎসব বলতে আমরা যেগুলো বুঝি, বিভিন্ন যেমন শিল্প মেলা আছে, সবলা মেলা আছে, বিভিন্ন ভাগ তো আছে, কিন্তু এই বই মেলাটি অবশ্যই এই মেলাটির একটি মানে প্রধান আকর্ষণ বলতে পারি। কারণ বাঙালি হিসেবে আমার মনে হয় যে কলকাতা বইমেলাতে আমরা প্রত্যেক বছর যাই, যে বছর যেতে পারি না সেই বছরটা হয়তো মনে হয় যে কিছু একটা মিস করে গেলাম। তো কাজের ভারে বহু বছর ধরে আমার নিজেরও বইমেলা যাওয়া হয়ে ওঠেনি কলকাতা বইমেলাতে, কিন্তু এখানে এসে কিন্তু আমার সেই আশাটা অনেকটা হলেও কিছুটা পূরণ হয়েছে। কারণ এই আনন্দ পাবলিশার্স, দেব সাহিত্য কুটির, দেজ, এই সমস্ত পাবলিশার্সদের যে বইগুলো ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, বাটুল দি গ্রেট, হাতা ভোতা, ব্যোমকেশ বক্সী, ফেলুদা সমগ্র, শার্লক হোমস, এইগুলো মানে পাওয়া এবং বই কিনে পড়ার যে কী আনন্দ, সেটা হয়তো আজকের জেনারেশন অতটা বুঝবে না। কারণ আমরা যেটা দেখি এখন ম্যাক্সিমামই এত বেশি অডিও স্টোরি হয়ে গেছে, ইউটিউবে আমরা শুনি তো সবটাই, কিন্তু বই পড়ার যে আনন্দ, সেই আনন্দ হয়তো কোনো কিছুতেই আর মানে রিপ্লেস করা যায় না। যাই হোক, অবশ্যই আরশি পত্রিকা আমাকে অনেক দিন আগেই মিলনবাবু পাঠিয়েছেন। যারা লেখালেখির সাথে বা লেখালেখির জগতের সাথে যুক্ত আছেন, ছোট গল্প, গদ্য, পদ্য, তাদের যে প্রতিভা, সেটার যে মানে একটা
একটা আমাদের একটা প্ল্যাটফর্ম লাগে সমস্ত নিজের যে সুপ্ত প্রতিভা, প্রত্যেক দিনের যে কাজকর্ম, তার বাইরে নিজস্ব একটা সত্তা থাকে, আমাদের ভালো লাগার একটা সত্তা থাকে। সেই সত্তাটিকে আরশি পত্রিকার মাধ্যমে যে একটা বেরিয়ে আসার যে সুযোগ দেওয়া হচ্ছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ মিলনবাবুকে। এছাড়াও সবচেয়ে ভালো লাগে যে এই যে ছোটো ছোটো যে কম্পিটিশনগুলো হয়, সেইগুলোও কিন্তু অনেকটা হলেও কোথাও না কোথাও মানুষের মধ্যে এই যে সাহিত্য রসটা আছে সেটাকে কিন্তু বেরিয়ে আসতে বা প্রকাশিত হতে সাহায্য করে। আমি অত বেশি সাহিত্য চর্চার মধ্যে সাধারণত থাকি না, তাই এখানে যারা উপস্থিত আছেন তারা আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারবে। তো ধন্যবাদ বলেই আমি শেষ করছি আমার ছোট্ট বক্তব্য। সবাই ভালো থাকবেন, এনজয় করবেন, এবং আমি বারবার বলবো আমাদের নতুন যারা, আমরা এখন পুরনো জেনারেশন হয়ে গেছি, কারণ আমরা মোটামুটি এখন চাকরিতে বহু বছর হয়ে গেল, তো আমাদের পরে প্রায় একটা দুটো জেনারেশন চলে এসছে। তাদের এই বইমেলার মঞ্চেই আমি দাঁড়িয়ে বলবো যে বই পড়ার যে অত্যন্ত একটা ভালো লাগার বিষয়, রাতে জেগে বই পড়া বা ছুটির দিনে দুপুরবেলা শীতের দুপুরে বই পড়া বা যে কোনো সময় বই পড়ার যে অভ্যাসটা, সেটা কোথাও না কোথাও যেটা চলে যাচ্ছে, আমি বলবো প্লিজ আপনারা আপনাদের বাড়ির যে ছোটো ছেলেমেয়েরা আছেন তাদের মধ্যে থেকে এটা চলে যেতে দেবেন না। এই বলেই আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি, এবং সকলকে এবং স্পেশালি মিলনবাবুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আমাদের তরফ থেকেও আপনাকে ধন্যবাদ। ভিডিও ম্যাডাম অ্যাকচুয়াল ইউটিউবার, এবং তিনি উচ্চশিক্ষার পর কিভাবে চাকরির প্রস্তুতি নিতে হয় এটার তিনি প্রতিদিন সকালে তার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করেন। এবং আমরা বলেছিলাম যে এই ধরনের আলোচনা ঠিক এই জায়গাটা সেই অবকাশটা নেই। তো ম্যাডামের জ্ঞাতার্থে আমি বলি, ভিডিও ম্যাডামের জ্ঞাতার্থে বলি যে নৈহাটি নরেন্দ্র নিকেতনের প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে, কাত্যায়নী বিদ্যালয়ের শিক্ষিকা, জেঠিয়া হাই স্কুল প্রমুখদের সঙ্গে কথা হয়েছে যে ভিডিও ম্যাডামকে তারা নিয়ে যেতে খুব আগ্রহী, কারণ তাদের যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী আছে উচ্চশিক্ষার পর কিভাবে চাকরির সুযোগ আসবে বা তার কিভাবে প্রস্তুতি নিতে হয়, WBCS পরীক্ষার কিভাবে প্রস্তুতি নিতে হয়, সেইগুলো তিনি সেখানেই ব্যাখ্যা করবেন। আমি এবার যেহেতু আমাদের অনুষ্ঠানে সব কবিরা প্রায় এসে গেছেন, তাই সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিশিষ্ট শিক্ষাবিদ এবং নৈহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল শিক্ষা দপ্তরের কানাইলাল আচার্য মহাশয়কে আহ্বান করছি। আজকে নৈহাটি উৎসবের বইমেলা মঞ্চে তাদের প্রকাশিত একটা বইয়ের উন্মোচন, তাকে সামনে রেখেই আজকের এই অনুষ্ঠান। স্বাভাবিক কারণেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়, বর্তমানে বঙ্কিম গবেষণা কেন্দ্রের মাননীয় অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী, আছেন বিডিও ম্যাডাম যিনি আমার আগেই বক্তব্য রাখলেন, আছেন ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, এবং অবশ্যই সামনে যারা বসে আছেন বইপ্রেমী মানুষ, তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দেখুন, আমি আরশি পত্রিকার জন্মলগ্ন থেকে এর সাথে আছি, কিন্তু আরশি পত্রিকার ভেতরের অংশ আমি নই, আমি বাইরের অংশ। কেন, যে কোনো জিনিসে ভেতরে কিছু অংশ থাকে, বাইরেও কিছু পাশাপাশি কিছু থাকে, তা না হলে কিন্তু ভেতরের যে অংশটা থাকে তার প্রকাশ ঘটে না। তা আমরা সেইরকম ধরনের মানুষ, আরশি পত্রিকার পাশে থেকে, তাদের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা যেটুকুনি করবার। কিন্তু একটা কথা না বললেই নয় যে খুব অল্প সময়ের মধ্যে আরশি পত্রিকার একটা ব্যাপ্তি ঘটেছে, বিস্তার ঘটেছে, এটা অস্বীকার করবো কোনো জায়গা নেই। তো নিশ্চিতভাবেই বলতে পারি যে এই পত্রিকার যিনি কর্ণধার মিলন ঘোষ, এবং তাকে যারা লেখা দিয়ে, কবিতা দিয়ে সমৃদ্ধ করছে, প্রত্যেকেই
অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটা করছে বলেই আজকে এই আরসি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে তারা একটা এই পত্রিকার সমাজে নিজেদের একটা জায়গা করে নিয়েছে। তো সেইখানটায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান, আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুনি বলবো যে যেভাবে মানুষগুলো আজকে আরসি পত্রিকার পাশে আছে, আগামী দিনেও যদি থাকে, আমার মনে হয় যে আগামী দিনের উৎসব যেটা আসবে সেখানে আরসি পত্রিকার যে অনুষ্ঠান হবে তার ব্যাপ্তি, তার বিস্তার অনেক বেশি হবে। এইটুকুনি বলে উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে, এবং প্রত্যেকেই একটা অনুরোধ করব যে আপনারা আগামী দিনেও যাতে আরসি পত্রিকার পাশে থাকেন, এইটুকুনি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। প্রদীপ বসু মহাশয়কে আমরা একটু মঞ্চের সামনে আসতে বলবো, তাকে সামান্য একটু সম্বর্ধনা জ্ঞাপন, একটু আমাদের শ্রদ্ধেয় মিলনদা। আসলে এখানে না প্রত্যেকেই যারা আছেন তারা আমাদের প্রণম্য এবং আমাদের অন্তরের অন্তঃস্থলে বসে আছেন। এনাদের লেখনী আমাদের প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণে ভাবায়। শিক্ষার মাধ্যমে কবিতা, সঙ্গীত, নাটক আনে চেতনা। মূল কথা হলো শিক্ষা। তাই শিক্ষা ও চেতনা দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠে আলোয় উদ্ভাসিত সমাজ। এই সমাজ গড়ার কারিগর আপনারাই। তাই আপনাদের হাত ধরে এগিয়ে যাব আমরা। আপনাদের উপস্থিতিতে আমাদের মন সেকেন্ড পজিশন দেওয়া হলো, কেন তাকে দ্বিতীয় স্থানাধিকারী করা হলো, সেটা আমাদের সেফরা আরেকবার বলবেন। ডাবের শ্বাস, যেটা আমরা মানে বাঙালিরা উই আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ দ্যাট। কোনো ডাব খেলে পরে এই শ্বাসটা আমাদের চাই, আমরা খাই। আর যে জিনিসটা কিন্তু বিদেশে এখনো পর্যন্ত শুরু হয়নি, ডাবের শ্বাস দিয়ে একটা মেন ডিশ তৈরি হওয়া। তো সেটা আমাদেরকে অবাক করেছে এবং সেই জন্যে আমরা ওনাকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি। গড ব্লেস ইউ। দীপিকা ঘোষকে সেফ ক্যাপ পরিয়ে দিচ্ছেন সেফ আলেক্স স্যার, মিন্স সেফ আলেক্স গোমস। সবাই একটু করতালি দেবেন প্লিজ। এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন ডক্টর পার্থ স্যার, প্লিজ। এবং একটি ছোট্ট উপহার আমাদের সুভাষ বোস ইনস্টিটিউট থেকে তুলে দিচ্ছেন ভাস্কর স্যার আছেন, কানাই আচার্য স্যার, আপনারা সবাই মিলে একটি ছোট্ট উপহার আমাদের সুভাষ বোসের পক্ষ থেকে ওনাকে অনুপ্রাণিত করার জন্য তুলে দেওয়া হচ্ছে। সবাই একটু জোরে করতালি দেবেন। এরপরে সেই সন্ধিক্ষণ, আজকের এই রন্ধন প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী। কেউ কি গেস করতে পারছেন কে হয়েছেন? প্রায় টোটাল 20 জন প্রতিযোগী ছিলেন। তিনি হচ্ছেন বাহারি চিকেন। সেই বাহারি চিকেনের যিনি প্রণেতা, মানে সেই বাহারি চিকেন যিনি বানিয়ে এনেছেন, শিবানী চ্যাটার্জি। প্লিজ শিবানী চ্যাটার্জি ম্যাডাম, আপনি একটু মঞ্চে আসুন। আজকের এই রন্ধন প্রতিযোগিতাকে আপনি হচ্ছেন আজকের প্রথম স্থানাধিকারী। আপনাকে প্রথমে সেফ ক্যাপ পরিয়ে দিচ্ছেন। আমাদের দুজন সেফ একসঙ্গেই পড়াচ্ছেন, সেফ রুদ্র এবং সেফ আলেক্স গোমস। সার্টিফিকেট দিচ্ছেন আমাদের কানাই আচার্য স্যার এবং অধ্যাপক নন্দী এবং কানাই আচার্য স্যার।
আমাদের আজকের যিনি রন্ধন প্রতিযোগিতার প্রথম হয়েছেন তাকে সার্টিফিকেট প্রদান করছেন এবং সুভাষ বোসের পক্ষ থেকে আমাদের প্রথম স্থানাধিকারীকে কি ছোট্ট উপহার দিচ্ছেন এই আরসি পত্রিকার এবং যিনি কর্ণধার এই মেলার প্রাণ পুরুষ মিলন ঘোষ মহাশয়। সবাই একটু করতালি দিন। এবং এখন আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা সেকেন্ড এবং থার্ড হয়েছেন তারা একটু মঞ্চে প্লিজ আসুন, একটা গ্রুপ ফটো আমরা তুলব প্লিজ। নাম্বার 1 যে উনি এমন একজন লেডি যে আমি জানতে পেরেছি যে উনি টোটালি ভেজ খান অ্যান্ড নন ভেজ আইটেম বানিয়েছেন উইদাউট ইভেন টেস্টিং, যেটা আমাদের কাছে নিয়ারলি ইম্পসিবল। কারণ আমরা এত বছর ধরে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমরা কোনো জিনিস উইদাউট টেস্ট কিন্তু গেস্টের প্লেটে তুলে দিই না। সেখানে উনি ওটাকে বানিয়েছেন, বানানোর ওই হিম্মতটাকে রেখেছেন, যেটাকে খেয়ে আমরা কোনো অ্যাঙ্গেলে না বলতে পারিনি। নাম্বার 2 গার্নিশ প্রেজেন্টেশন যেরকমভাবে করেছেন এখন অবধি দ্য বেস্ট আমাদের লেগেছে। অ্যান্ড নাম্বার 3 চিকেনের যে কটা আইটেম ছিল বা যে কোনো জিনিস আমরা যেগুলো খেলাম প্রত্যেকটা ডাননেস, পারফেক্ট টেস্ট, ব্যালেন্স অ্যান্ড যেটাকে আমরা ফ্লেভার বলি, সেই দিক থেকে আমরা কোনো অ্যাঙ্গেলে ওনাকে ফার্স্ট ছাড়া সেকেন্ড করতে পারলাম না। এই টেকনিক্যাল রিজনের জন্য শি ইজ ফার্স্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ শেফ রুদ্র। রেডি রেডি, কোনায় সরাও, কোনায় কোনায়।